ট্রেনে জল বহে সেই ময়লা নোংরা জলকে বোতলটায় ভরে ঢাকনাটা শক্ত করে হাতায় নিয়ে গঙ্গাটায় যাইতে যায় 2-3 ঘন্টা ডুবায় রাখি আর উঠাই নিয়ে বোতলটা ঢাকনাটা খুলে সেই জলটা যদি মাথায় ছিটি তো নেবে না গো কেন রে বাবা তো গঙ্গাটায় 3-4 ঘন্টা তো রাখলি উঠায় শুদ্ধ হলো নাই হবে বলছে এ বাবা তো ময়লা জলটা মাথাটায় ওটাই বোতল ভিতরে রাজল হে তখন যদি দিলা নাই গো তখন যদি দিলা নাই তারপর সে বোতলটাকে গঙ্গার জলে ডুবাই রাখে সেই বোতলটাকে গঙ্গার জলে ডুবাই রাখে আবার যদি নাই গো আবার যদি আরে সে বোতল নিয়ে এগো ঢাকন খুলে এটাই নোংরা জলটা আছে গো আরে সে বোতল নিয়ে এগো ঢাকন খুলে দিয়ে যদি ঢালে গাই গো যদি ঢালে গাই বোতল ভিতরে নোংরা জল ভরে তখন যদি তাই মনে সন্তোষে এত লোকের পাশে নিতে চাইবে কি সবাই গো নিতে চাইবে তো সবাই তাই মনে সন্তোষে এত লোকের পাশে নিতে চাইবে তো সবাই গো নিতে চাইবে তো সবাই মনে সন্তোষে এত লোকের পাশে নিতে চাইবে তো সবাই গো নিতে চাইবে তো সবাই তো তাইলে বোতলের নোংরা জলটা কেউ নিবে নাই গো কেউ নিবে নাই কেনে নিতে চাইবে না আর নিতে চাইবে না বোতলের জল নোংরা আছে বোতলের জল নোংরা আছে নিতে চাইবে না নিতে চাইবে না বোতলের জল নোংরা আছে বোতলের জল নোংরা আছে বোতলের জল নোংরা আরে সেই মতো মা বাপের যে সেবা করে না এই সমাজের নীতি আদর্শকে কোনো মানে না তবে দিবানিশি করে দেওয়া পরের না আর শত কুম্ভ স্নানে তার কোন ফল না কেনে কি যতই কুম্ভ স্নান 1 ডুব কেনে 5 ডুব কেনে 10 ডুব 50 ডুব দিলে গো মনের ভিতর যে ময়লাটা আছে সেই ময়লাটা যাবে না অর্থাৎ মনের মধ্যে যে পাপটা আছে সে পাপটা কোনো মতেই ধোয়াবে না তাই কি বলে দেখো মনের ময়লা জলে দেহের ময়লা জলে মনের ময়লা কিছু না দেহের ময়লা জলে মনের ময়লা কিছু না দেহের ময়লা জলে এরকম আজ আমাদের সমাজের লোক আসল ছাড়ে নকলে মাতানছে ভাবছে নাই বুঝছে নাই গো যে যেগুলার কাছে আমরা যাই ফল ডল নিয়ে নিয়ে মনের আশা পূরণ করার লাগে দেই নেবো ওগুলাই কিছু কিছু দেই নেবো দিবে নেবো কিছু দেই তো নাই কোনো নাই নেই ন দিবে কি করে ও তো আগেই সারা করে আছে আমাদের বুঝার
এক জায়গায় তো আমরা একটা পুলিশের ছেঁকিল, কিছু পয়সাও নিল, হাত দিতেছিল তো তার হালি নেই, 4 মাস আগে দিকে এসে সামান দিল। তো যখন দেখি ট্রাফিক লাইট পায়রায়, তখন এই ধারের লোক গাড়ি আসছে, এই ধারের লোক আসছে, আর এই ধারের লোক আসছে, তো দেখছি এই ধারের গাড়িলা মুহাই গেছে। তখন 4 মাস ওই ধারের লোক গিলা আসছে বা গাড়ি আসছে, হাতটা উঠায় না, হাতটা উঠায় নেবো পুলিশ গিলাই। তো কি বলে তোমরা এসে সামান দাও নাকি? হ্যাঁ, যে গাড়িটা পাইলাতে দাও তারপরে যাবে নাকি? ওইটাই ইশারা করেন। তো আমি যেদিন আমার বুদ্ধি হয়েছে ওদিন দেখছি গো যতনা মেয়ের আছে, যতনা মেয়ের আছে সব মেয়ের গিলাই দেখি একটা হাতে এরকম ইশারা করে। আর তবু আমাদের ঘরের মাই মসি কাকি দেখি বহিন দিদিরা ইহারা চোখ থাকতেও কানা আপেল কলা গিলা নিয়ে নিয়ে তবু যাচ্ছে ওর পাশকে, ও ইশারা করে আছে, হাতটা দেখা আছে। পুলিশটার কথাটা ঠিকই বুঝছে যে ও হাতটা ইশারা করছে, মানে তার হাতে বলছে। আর মেয়ের গিলা যে হাতটা উঠাই রেখেছে, কিন্তু ওদের কথা কেউ বুঝছো নাই আর শুনছো। মনে মনে মাথাটাই তো ঢুকে আছে যে গেলেই পাবো। এতটাই ভেদাঙ্গে যে পরের জিনিসটাই, আরে বাবা বুঝা দরকার যে আমাদের যে ঠাকুর গিলা, আমাদের যে ভগবান গিলা, ইয়াদের পাশকে যাতে গেলে ইয়ারকে ধন্যবাদ নম প্রণাম করতে গেলে বার উপাসের কোনো দরকার নাই। যখনই অন্য লোকের গিলার পাশ যাচ্ছি তখনই আগের দিনে নখ কাটতে হয়, পার করতে হয়, উপাস করতে হয়, ঘর লিপালরা করতে হয়, তবে জানে ওদের পাশকে যেতে পারে, ওদের ঘরটা ঢুকতে পারে। আর যেগুলা আছে আমাদের ই পাশের গিলার জন্য উপাসের দরকার নাই, নখ কাটাকাটির দরকার নাই, কোনো ঘর লিপালরারও দরকার নাই। তো আমাদের উপাসে দেবতা নাই খে গো, উপাসে ভগবান নাই খে। আমাদের ভগবান যদি আছে তো ই পাশে কোন গিলা নেই গো, মাই বাপ শ্বশুর শাশুড়ি বা আমাদের যারা বড় ওয়ারকে যদি নম করতে হয় তো নখ কাটতে হবে। বার উপাস করে নাই করো, ঘর লিপা লড়াও করো না। এই পাশে আছে কোন গিলা মাই বাপ কাকা কাকি জেঠা জেঠি দাদু দিদা মসি মশা পিসি পিসা এগুলা আছে এই পাশে। আর ও পাশে কোন গিলা পরিকল্পিত দেবতা, যেগুলা কি যত্না আছে মেয়ের গোড়া গোড়া, এই মেয়ের গিলা একটিও আমাদের লয়, কুর্মীদের লয়, যাদের বটে তাদের বটে। মেয়ের গিলা যে ভগবান লয় ঠাকুর লয় এটা বলছি নাই, বলবো নাই। কেনে কি না আমরা যাতে কুর্মী, আমাদের ধর্মটা হচ্ছে সারনা ধর্ম। যে ঠাকুর গিলা বলছি আমরা লয়, আমাদের লয়, সেগুলা যাদের বটে তাদের বটে, কুর্মীদের লয়। তবে বুঝা দরকার, চিনা দরকার, ভাবাও দরকার কোনটা গো না। আমরা গরু মানেই জানি ভগবতী, আর মানিও ভগবতী, সে যে জাতের গরু হোক। একটা আনসারি ঘরের গরু যদি হয়তো তাও মানি ভগবতী, একটা কুলু ঘরের গরু হয়তো তাও মানি ভগবতী, মানে তেলি ঘরের গরু হয়তো তাও ভগবতী, রজব কামার কুমার হানি বাউরি ডমুচি যারাই হোক, কুর্মী ঘরের গরু হলেও বামুন ঘরের গরু হলেও আমরা গরুকে ভগবতী এই মানি। তো তাই বলে যদি বলি যে আজকাল লিরন মাসে তো সবাই গরু ছাড়া থাকে গো, পাগাল নাই থাকে, ছাড়িয়ে দেয় আর দুপুরে হয়তো নিয়ে আসে, কিংবা একেবারে সন্ধ্যাবেলা দিকে যাই নিয়ে আসে। তো সেই রকম বাড়িয়ে তো আমাদের থাকিয়েছে কুমাল গিলা, খড় গিলা, ঘরের গরু গিলা ছাড়া আছে। আর ওই ঘরের না দেখে দেখে মদনার হাউলির মদনার গিলাও এসে ঠেসে যায়, রোজ খাতে লাগে। তো দিবে না গো মদনার গিলা তো রোজ খাতে? হ্যাঁ, মদনার গরু গিলা তো রোজ খাতে দিবে না গো? নাই দিবে। কেন রে বাবা? ভগবতী বটে না, ভগবতী বটে না। তো বলবে যে ভগবতী হলে হবে কিগুলা মদনার বটে। নিজের গিলাকে বাঁচে বাঁচে খড় গাদাটা ধরে ঠেসা দিবে, আর ঘাড়ে একটা ঠেঙ্গা নিয়ে আর রোগ দায় লেগবে মদনার ঘর।
দু চারটা বাখান দিলে বলবে তোর যদি দেখভাল করার ভস্তা না করে রাখবার কি দরকার, উঠান যা হাত হাত দিলে উঠান দে। তো যেমন গরু গিলাকে চিনছ বুঝছো, এই গরু গিলা আমার বটে আর এগুলা মদনার বটে, রোগদাই বাইর করছো, ঠাকুর দেবতা গিলাও বাইর করো গো। চিনা দরকার যে কোন ঠাকুরটা আমার, কোন দেবতাটা আমার। আমাদের দেবতালয় আমাদের বটে দেব ওইটা যে দে, যার গুণ আছে আমরা গুণের পূজা করি। আজ গায়ে গায়ে দেখছি দমের কীর্তন হচ্ছে, আর কীর্তনের চাঁদা ভেজায় আগাছে কে নই এই সরল সিধা প্রকৃতির উদার সরল মানুষ কুর্মীরা। ইয়ারা হেসরে হেসরে ঘাম পুছে পুছে চাঁদা ভেজা করে দিচ্ছে। চাঁদা যদি কম হচ্ছে রোডে গাড়ি টেকায় টেকায় বাঁশ বাঁধে বাঁধে হেসরে হেসরে চাঁদা উঠাচ্ছে, আর পূজা করিবার ইয়াদের ক্ষমতা নাই। তখন পূজা করতে লাগে অন্য লোক ডাকে আনছে, বলছে হরি বল চলবে। যদিন গায়ে হরি বল চলবে তদিন মাছ মাংস আদা রসুন কোন চলবে না। কেনে কি ও হরিয়ে মাছ মাংস আদা রসুন খায় নাই তো। আর আমাদের কুর্মীদের বটে একটাই কি না, বলছে কুটু ছাড়া কুটুম মানায় নাই, কুটু ছাড়া কুটুম মানায় নাই গো। আর নতুন বেহাইকে জামাইকে দমের নিমন্ত্রণ করেছে, আমাদের বলছে 3 দিন ধরে কীর্তন হবে, আসবে শুনতে দেখতে। কুটুমে ঘর ভরে গেছে, কুটুম আসলে হবে কি, যত সব নতুন কুটুম হচ্ছে চাটা আমার চুটুম, মাছ মাংস তো নাই, আলু আর পোস্ত। তো তখন হলে মাছ মাংস বন্ধ করছে, কেন কি গায়ে হরি বল চলছে, ওই জন্য হরি বন্ধ। আর ইধারে যখন কেউ গায়ে বেটার বিহা দিচ্ছে বা হইলে বেটার বিহা তো গোটা গোষ্ঠীকে ডাকিয়েছে, কুটুম বাটুমকে ডাকিয়েছে, বলছে বিহা দিয়াতে চলো। ইধারে মারুয়া পূজা হয় নাই না, হয় না নাই। আর কি বলি দে ছাগল, এই পাটি ছাগলের ঝোল খাইয়ে নিল বইরাত গিলাই, আর বরকে তো আগে বলে রেখে তো দেখ ভাই তোর বিহা দিয়াতে যাবো, তবে যদি এটা খাওয়াস খরচা যদি করি তবে তোর বিহা দিয়াতে যাবো, নাই তো নাই। এখন আর বিহা দিয়াতে লোক খুঁজলে পাচ্ছে নাই গো। বয়স্ক বয়স্ক ধরে ধারে নিয়ে যাচ্ছে, চ কাকা চ যেটা নেক নিয়মলা বলে দিবি। আজ আমাদের কর্মীরা এই বড় ধর্মে পরিচালিত হয়ে সবাই হারান ফেলেছে। বুড়া বাপটা যদি যাবো বলছে, তার বেটাই বলছে তুই কোথা যাবো, বলছে রে আসিয়েছিল বলছে ছেলেটা বিহা দিয়াতে যাতে, যাতে না হওয়াকে ঘরে ডিলিট করে দিল। কেনে কি বাপ যদি যায় তো বেটার এটাও হবে না, আর পুঠা হিলা নাচ দিয়াও হবে না। ওই না ইধারে বর ঘরে বস সম্পড়া পাঠি ঝোল ভাত খাইয়ে নিল, আর বরের গাড়ি চাপিল। যদি 300 যাচ্ছে বরিয়া, ছামড়া দলটায় কতজন থাকে গো, 5-7 জন, তার বেশি নাই। তো এই ধারে তো বর ঘরে খাইয়ে বাইরে আনছে, আর উধারে যাতে যাতে অর্ধেক ধরে বোতল কোন টানিয়েছে। কুলির মুড়া যখন কোনা গাঁটা পৌঁছেছে, উকিললে চালা হচ্ছে এরকম। এখন নিয়ে যাচ্ছে এক গাড়ি ডিজে, বিয়া ঘরে বাজছে ডিজে, টুসু পরবে বাজছে ডিজে, গরম পরবে বাজছে ডিজে। আর ডিজে বলে যে কি যে তো ডিজে বাজাচ্ছে, আর ওরা উঠবে সেই যেমন ইচলে আমার চুড়পে গো, সেই ব্যাগ চুড়পা ইচলে আমার চুড়পা মতন চুড়পে চুড়পে যাতে যাতে ঠিক কইনা ঘরের দুয়ারটা যাতে যাতে ঘুরে ভোগ ঢুকিয়েছে। মানে বড় ঘরের খাওয়াটাও ঝিড়েছে, আর নেশাটাও ফাটিয়েছে। তো বলছে চোরে এখন প্যান্ডেল ফাঁকা আছে, খাইয়ে নি। ওই বাগল নাচে কুদয় যারা ভোগ ঢুকিয়েছে ওরা প্যান্ডেল চলে গেছে। আর বুড়া গিলা কি করবে, ওরাকে তো বিহা দিয়াতে লেগেছে। চামড়া তলটায় বুড়া গিলাই বসে আর বিহার কাজ শুরু করছে। বুড়া গিলাই বলছে বল হরি। যারা প্যান্ডেল খাসির মাংস খাইয়ে খাইয়ে বাইরে আছে গো, ওরা আর হতো করতেছে চামড়া তলের লোক গিলে বলছে বল হরি। প্যান্ডেল বাইরে করি হরি বল। তো মাংস ঢেকরে ঢেকরে আমাদের লোক গিলাই হরিকে ডাকছে। আর গায়ে যখন হরি বল হচ্ছে তখন বলছে না এখন বাবা যতদিন কীর্তন চলবে ততদিন বন্ধ থাকবে, মাছ মাংস কোন চলবে না। আরে বাবা এই যে হরিটা গায়ে হচ্ছে
ই হরিটা কুড়মিদের হরি লয় গো কেনে কি ই হরিটা জন্মের 7 তারিখ আছে। আমরা যে হরিকে ডাকি আমাদের হরিকে কোনো ওই মাছ মাংস খাওয়া খাওয়ি বা ছুঁতে গাইয়ে ওই কোনো আমাদের নাই, মানে আমাদের হরিকে আমাদের যার যখন মন সে তখনই ডাকে। মোড়াটাকে কেন তাই কিন্তু হরিকে ডাকে মাছ মাংস পিঠা, বরফ মানে পিঠা আর পূজা মানে পাঠা। তো আমাদের প্রত্যেকটা পূজায় তো মাছ লাগিয়ে আছে গো। আর গায়ে বড় হচ্ছে আর মাছ মাংস যদি নাই হয়তো কুটুমকে নিমন্ত্রণ করার কি দরকার? আসবে কুটুম আর আসে নিয়ে চারটা আমার ছোট। তো আমরা যে হরিকে ডাকি আগেও বলেছি আবারও বলছি যে আমরা আমাদের যে ঠাকুর আমরা যাদের পূজা করি আমরা কোনো গড়ে ঠাকুর দেবতার পূজা করি নাই। যার গুণ আছে সেই গুণের পূজা করি, যার শক্তি আছে সেই শক্তির পূজা করি আমরা। তাই আমরা যে হরিটাকে পুজি আমরা যে হরিটাকে ডাকি সেটি হলো কোনটি না আমাদের এই বসমতা মায়। ইয়ার কোনো সাল তারিখ নাই তো। আর গায়ে যে হরিটাকে ডাকতে থাকে খোল খোল বাজাই বাজাই সেটাকে যে হরিকে ডাকে ওটা হলো কোনটা নওয়ার জন্মের সাল তারিখ আছে গো। বলেছে ইয়ার আগেও গীতে গীতে কোথায় কে জানিল রে আর কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সতী মাতায় ঘরে নদিয়া নগরে সতী মাতায় ঘরে উদয় হলো কোথায় ছিল রে মধুমাখা হরিণা। তো এটা বলছে 1486 সালে জগন্নাথ মিশ্রের বেটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। তারপরে ওই হরিনাম শুরু হয়েছে গো। তার আগে নাই ছিল, তার আগে নাই ছিল। আর ইয়ার তাহলে ও যে হরি মেলায় যে হরিকে ডাকছে ওর 7 তারিখ আছে। আর হামদে হরিকে আমরা যে ডাকি যে হরিকে ইয়ার কোনো 7 তারিখ নাই ছিল। কিন্তু আমরা আজ খুঁজতে যাই নাই যে কি ব্যাপার কি নেই, এগুলো আমরা খোঁজ কোনো লি নাই। না সুধানছি দাদাদের, না সুধানছি বাপ ঘরে বুড়া বুড়ি গিলাকে, না সুধানছি শ্বশুর ঘরে বুড়া বুড়ি গিলাকে। আজ আমরা কাজ না করি কিন্তু দেখে 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 প্রত্যেক দিন দেখি ওই ধারে সন্ধ্যা মডালি করে না নাই গো, সন্ধ্যা মডালি করে না নাই। সন্ধ্যা মডালি করেন নাই গো, করে। তো সকালে বাঁধ হোক কুয়া হোক নলকূপ হোক জড়িয়া হোক আশায় হোক ঘটি জল নিয়ে আসার পহিলে ভূত পিঢ়ার পাশে গোল করে মডলি দে। তারপর যতনা ঘর থাকে সব ঘরে দুয়ারে দুয়ারে গোল গোল করে মডলি দে। সাঁঝের সময় সন্ধ্যাও দে। তুই যে সকালে মডলিটি দিও কাকে দিও গো, কাকে দিয়া গো? হ্যাঁ শুনি জানিও কয়টি করে গোল করিয়া ভূত পিঢ়া 5টাই। হ্যাঁ তো কামলা আমরা করিও মেন তোকে জানিও নি কে ঠিক জন্য করিও আর কাকর জন্য বা করিও, এগুলা আমরা বুঝে দরকার। তো এসন করে করে আজ আমরা সভে নে বিসরি গেলাই হোক ভুলি গেলাই হোক। তবে যখন যে জানো তুই যখন আপন নেকটা মানিকে আপন
কাম করো তখন কহি এ দেখেন কুড়ুমি এই বামন বৈষ্ণব সব ছাড়ি দেখুন সবে কিছু ছাড়ি দে রাখতো উগলা কি আর শুদ্ধ হে তো বামন বৈষ্ণব ছাড়ি দিলে কেউ কেউ কহত বামনটা যখন ছাড়লে হে তখন লাম্বিলটাকে ডমটাকে রাখে কিনা দরকার ওকেও ছাড়ি দেয় तो हमरा के छेड़ दरकार गो जे इतना दिन पर्यंत हमरा कुड़मीरा कर कोनो लिखित पोथी ना खेला आज हमरा समाजे कोनो कोनो गुणी ज्ञानी व्यक्तिरा पोथी लिख हच्छी सहत और इतना दिन पोथी ना रहले कुड़मीरा पर एकटा जिनिस सब दिने हाथ सेटा किना थथी कुड़मीरा थथी के लाई जानो तो कुड़मीरा थथी देखी देखी जे जोटा पारो एकटा पहिले गोल करे कि नकर भितरे छुटू छुटू जोतना कावे ततना दे दे काको काकोर जे कोनटा उटा जाने काकरो दरकार নাই কেউ কাকো সুধিয়ার নেই হে তো তেসরে আজ এক এক করে আমরা সবে কিছু বিসরি গেলাই হো আপন নেক দিলা আজ দেখে হো যে বেটা বেটি যখন আমরা বিহা দেও তো তাকর আগু দিন ঠিক করাবে গো মানে চুপ देना बनो तो चुकोला है एक और बारे दिन क्या ठीक करे तो काके धरबे कोने ठीक करे जाते होते डेटटा के फिक्स करे कोने हैं कोने फिक्स करे किना देखी के पांजी क्या पांजी देखी के है जब कौन दिन लग्न है शुभ लग्न कौन दिन है वो पानीटा देखी देखी आज हमरा लोग बेटा बेटी बिहा करो हमरा कुड़मीरा कर बिहा न विवाह कोनटा लागे गो कुड़मीरा कर बिहा न विवाह बिहा हां और कार का छापा है तो कौन किना उठा लेखन किना रहे विवाह तখন বিবাহ আর ইনে মুহে মুটাই কহে আছে বিবাহ हमरा के बिहा लगे विवाह केउ नी कह हमरा विवाह लागो तो नहीं हमरा के विवाह बिहा गीते गीते हमरा बिहा हेबे गीते गीते और विवाह हेबे मंतरे गो गीते गीते कहे बिहा बिहा सुनी हमरा गोवे नोनी के बिहा गो बिहा बिहा सुनी हमरा गोवे नोनी के बिहा गो आषाढ़ मासे में सुख दिने हमरा नोनी बिहा गो आषाढ़ मासे में सुख दिने हमरा नोनी के गीत गाओ नंदी गाओ तो तখন किना गीत किना कहे जो विवाह विवाह सुनी हमारा न किना तখন बिहा बिहा और कान की छापा है विवाह तो देखा आज हमरा मगज से किना किना ढोकल है तो देखे हो जे पांजी देखा पांजी का देखिए डेट फिक्स करावे डेट टा फिक्स करे हिंदे जे आषाढ़ मासे के 4 दिने बिहाटा ठीक हेला है करला है ओह दिन टा बेटी किमा बेटा कर बिहा कानो छापला है ओ टाइम तो तখন बेटा बेटी যখন বিহা দিন ঠিক করে তখন ভালে ও পাঁজিটি আর কখন পাঁজিটি কি দরকার ন যে কে করত পূর্ণিমা কে করত অমাবস্যা আর কে করত অষ্টমী करत ना गो हां एहे गिलाक समय 2-5 लाख 5 लाख 6 लाख के सीधी हवे एगो कोई टाई आमा वैसा लागते कर कोई टाई छाड़ते पूर्णिमा करले पाले गेले तখন कोई टाई लागते कोई टाई छाड़ते अष्टमी पाले गेले कोई टाई लागते कर कोई टाई छाड़ते एटाई ना तो हिंदे तখন तुम्हें समय माने कोई टाई लागे है कर कोई टाई छाड़े है काहे तो उखली आए तारी मारे पेट साइकिल दिन करे भूख ढोके तখন कहि जे कोई जाई लागते माने लागे के हम रानी बाड़ी खा
আর ছাড়াইতে তাকর আবু মুহা জহাইলা খুব আর ছাড়াইতে খাও ও খাতিরে তখন হুলকে একে सुधियाए यार को सुधियाए के कोई टाइम लगते कर कोई सालते मैं तो बेटा बेटी कर भी आए को केवल पानीटा घोड़ीटा भलतनी जे भला हमरा जे कानटाइले बोलाई हो आषाढ़े पर 7 दिने बिहा बैशाखेर 28 दिन बैशाख मासे 28 बिहा बिहाटा हेवे को दिने गो তাহলে যে দিনটাই ঝাপলা হে কাটতে ও দিনটাই হেওই নিহি তো যে বেটা বেটিটাই হে সংসার জীবনে বড় রাখলা হে ও দিনটার কেউ কোনো মাই বাপে ভালো করে সচি বুঝে করে নিহি লাখ কামটা তো আজ আমরা কে এগুলা বুঝে এক দরকার গো পাঁজি নহে उटी অন্য লোকে পুঁজি है के गो पूंजी पानी नहीं আর যদি পাঁজিটি মানবে তো দেখবে পাঁজিটাই লেখল রহে যে ই সালে 80 আড়া পানি আইবো পাঁজিটি লেখল है 80 আড়া পানি এর রহন তো কেউ बीच फेंको রাখত তোলা তো हमरा লোকে ভরসা করো এ প্রকৃতি के जब पानी देते थे আমার তোলাটা হেতে কে অবশ্য আর যদি পাজিটিকে বিশ্বাস করবে হে তো তাহলে পানি না হেলে ধানটা ছড়িয়াই দেখু বুড়ি দিনটা যাই কি আর হো পানিটি লেগে খেতের আটটা তোমরা ভালো করে নিগড়াবে গো পানি বেরাতে না পানি টাকলে গো পানি টাকলে বেরাতে না পানি কাहे না পানিটাই তো এই যে 80 আনা পানি আর পাঁজিটাই লেখলা হে 9 গুণ আয় 2 গুণ বে আর 7 গুণ खेती আর যদি পিঢ়াটাই গমছি আর আমি খাও কাহু কোনো কামে নি যাও হেতে না গো खेतीটা আমার 7 গুণ আয়টা 9 গুণ হেতে না তো দেই উগলা पूंजी नहे पांजी नहे पूंजी एके पूंजी तो आज संसार घर में हमरा देखे हो छोआबू तक लगी माए बापे कतना दुख करे कतना कष्ट करे गो आज लोके देखी परे चाइले चली हमरा समाज के लोक किना करे न माय बाप मरल बादे माये का मुंताई बापे का मुंताई मोरा माय बापे का मुंताई आज्ञा घोड़ी दे हमरा समाज के लोग मगजटा ढुकी गया है जे ना माय बापे मुहे आग देवाटा नियम आज के काकरो जदी 5टी बेटी हेलाए त ताओ कहे जे आरे को देखे न बचन के स्नो जदी एकटा बेटा है काकरो एकटी बेटी हेलाई आ घुरी एकटा छोआ बेटे आवे तखन हिंदे होते छबि करावलाई घुरी बोले যদি জানি বলা এইবারে কেউ বেটি তাহলে ডাক্তার ঘর যাইকে নষ্ট করো আর যদি জানে যে বেটা তাকে রাখো বেটা কেরে আসো সবাই রাখো কাহে নইটা তো সবাই জানো যে আজ দিনে কোনো বেটাই মাই বাপকে মার দেখতে नहीं তবে বাচ্চা তো মারটা না দিলেও মরি গেল বাদে অন্তত মুটাই আগিটা দেখছো आज बुझे दरकार गो जे हमरा समाज के लोग नियमटा नहीं माय बाप मरी गल बादे मरल माय बापे मुहे आग दिवा এটা কোনো টাইম नहीं কোনো नियम नहीं जेटा है सेटा हलो किना न लागे महापाप लोग काहे जे दिन ने मायक पेटे একটা ছোয়া সিজন লাই ওই দিন নে মাইটি কোতে কষ্ট করি সচ্চি छोआ तक 10 मास 10 दिन गर्भे उभिनिए बोहे बोले तो तेई को लायक मायर दुखे कथाटा गीते चार्ज नहीं के ऊपर कट डाटा पहंजे दीने होता तोरसी जनरे जे हो
বুঝে নিয়ে পয়সা খাই পারে প্রশ্ন হেবে প্রত্যেক মাই হাতে গন্ধটা লেই পারে নি তাহলে গন্ধ লেই পারে নি সহ্য হেবে নি উল্টি করে বমি করে 5-6 মাস ধরে প্রায় হয়ে যায় আর তাহলেও মাটি কষ্ট সহিলে কাহে তাহলে মধ্যে ছোঁয়াটা থাকলে এখন যে যেসব কোনো অসুবিধা না হয়ে সেই যেন ভালো হে বসমতায় আবে ওই যেসব ভালো হে পৃথিবীর আলো বাতাস দেখি পাহে ছোঁয়াটা খাতির মায়ে কত দুঃখ সহে কত কষ্ট করে যে দিনে মুক্তা তো মায়ের প্রত্যেক ব্যথা বেদনা সহ্য করিকে মরণ এক সঙ্গে লড়াই করে মরণ করে বরণ করি রক্তের বন্যা বহায় একটা ছোয়াকে জন্ম দিয়ে একটা ছোয়াকে হে বসমতায় আনে আর ও মাইটি যখন মরে যা ছোয়াটা বড় হেকুন বেটাটা বড় হেকুন লোকে দেখি ওরা মায়ের মুটায় কিংবা বাপের মুটায় দেখ আজ্ঞা কাহে গো আগু আমরা সমাজে লোকে লেখাপড়া কোনো অধিকার নাই গেলা সরল সিধা প্রকৃতিক মানুষ রয়ে হেলা দেখলো সরল সিধা প্রকৃতিক মানুষে তো তখন আমরা লোক গিলাকে বুঝাও লাহা যে কিনা কোহলাক মুখ্য অগ্নিদাতা এরাকে কোহলাক মুখ্য অগ্নিদাতা একটা চোরকে এক লোকে কহে যে বাবু চুরি করা তার অন্যায় চোরটাকে কহে যে চুরি করা অন্যায় আর চোরটাই কিনা সোচলা হে এই সোচলা হে যে চুরি করা মানে অন্য একটা আয় দোষর একটা আয় একে কহে যে চুরি করা অন্যায় চোরটাই সোচলা হে না চুরি করা মানে অন্য একটা আয় দোষর একটা আয় তো যেসব কিছুদিন আগে ভারত সরকার একটা স্লোগান তুলো রহ কিনা ন কহলা হে হাম দো হামারা দো পরিবারটা ছোট করা এটাই না আর এই পাবলিক কিনা করো সরকার কহে যে পরিবারটা ছোট করা আর এই পাবলিক কিনা করে পরিবার গিলা ছোট করে পরিবার ছোট করে সরকার কহেন যে পরিবারটা ছোট করা আর এই পাবলিক পরিবার গিলা ছোট করে এখন দেখবে বেটা বেটি যদি লুকা ফাটা কিনা হতো কোনো মাই বাপের পছন্দ করা আর এরা মশা নিজে পছন্দ হয় বেটা বেটি পেন কিনা হন জামা কিনা হন ইঠিনে ফাটাই ইঠিনে কাটাই ইঠিন ছিকিয়া আর কহে